আজ আমি আপনাদের এমন একটা মুভিং অ্যাভারেজের কম্বিনেশন দেখাবো যেটার দ্বারা আপনারা ট্রেডটাকে সহজে ফিল্টার করতে পারবেন এবং বাই সেল এন্ট্রি এক্সিট আপনাদের কাছে আরও সহজ হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না দেখলে আপনারা ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ অংশগুলো মিস করবেন। তো আমাদের সেটআপটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 72 এবং মুভিং অ্যাভারেজ 40। এই মুভিং অ্যাভারেজ 72 এবং 40-এর একটা বিশাল কম্বিনেশান মার্কেটে ব্যাপক পরিমাণ ট্রেন্ড ফলো করে। তো চলুন আজকের দেখা যাক। আচ্ছা, মুভিং অ্যাভারেজ 72 এবং মুভিং অ্যাভারেজ 40 মানেটা কি? মুভিং অ্যাভারেজ 72 মানে হচ্ছে পেছনের 72টা ক্যান্ডেলের এভারেজ, আর 40 মানে হচ্ছে পেছনের 40টা ক্যান্ডেলের এভারেজ। তো আমাদের বিষয়বস্তু কি আজকের? EMA 72 এবং EMA 40 এর ক্রস ওভারে আমরা ট্রেড নেব, সেই ক্রস ডাউন হোক বা ক্রস ওভার হোক, ঠিক আছে? তো আমরা কখন বাই ট্রেডের জন্য সেটা ফাইন্ড করব? যখন 40 EMA 72 EMAকে নিচ থেকে উপরের দিকে ক্রস করবে, তখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো লালটা হচ্ছে 40 এবং ব্লুটা হচ্ছে 72, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টে, এইখানটায় কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করব। পুট ডাইরেকশানের জন্য আমরা এন্ট্রি কখন করব? পুট ডাইরেকশানের জন্য 40 EMA যখন 72 EMAকে উপর থেকে নিচের দিকে ক্রস করবে, তখন কিন্তু আমরা পুট ডাইরেকশানের জন্য এন্ট্রি নেব। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, টাইম ফ্রেম আমাদের থাকছে 1 মিনিট। সবথেকে বড় বিষয়টা কিন্তু আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রিও হবে, এক্সিটও হবে। আর আমরা 5 মিনিটে কিন্তু একটুখানি মার্কেটটাকে দেখব। এই EMA 72 এবং 40 1 মিনিটে আমাদের কিন্তু ট্রেড দেবে, ক্রস ওভার হবে, ক্রস ডাউন হবে, সব কিছু কিন্তু এই 1 মিনিটেই হবে। এন্ট্রিও হবে 1 মিনিট, কিন্তু 5 মিনিটের জন্য আমরা মার্কেটের ট্রেন্ডটাকে একটু ফলো করব, ঠিক আছে? আমরা কোথায় ট্রেড করব? ছোট উইক অথবা বডি, ছোট উইক বডির তুলনায়, মানে বডি অনুযায়ী উইক ছোট হতে হবে, যে কোনো সাইটের উইক বডির তুলনায় ছোট হতে হবে, কোনো একটি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হতে হবে, আর স্টেবল ক্যান্ডেল হতে হবে। পেছনের 3-4টে কিন্তু স্টেবল ক্যান্ডেল হতে হবে, এবং যে ক্যান্ডেলে ক্রস ওভার হচ্ছে সেই ক্যান্ডেলটা কিন্তু স্টেবল ক্যান্ডেল হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই যে হেলদি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলগুলো তৈরি হলে আমরা কিন্তু এন্ট্রি নেব, যেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। আচ্ছা, আমরা কোথায় ট্রেড করব না? বড় উইক বডির তুলনায় এই যে উইকগুলো দেখতেন, এই উইকগুলো কিন্তু আমরা ট্রেড করব না। প্রাইস অ্যাকশন যদিও বা হয়, প্রাইস অ্যাকশনের উইক যদি অতিরিক্ত বড় হয়, আমরা কিন্তু ট্রেড করব না। কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না হলে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু হতে হবে, যেহেতু আমরা মুভিং অ্যাভারেজে কাজ করছি, প্যাটার্ন কিন্তু আমাদের লাগবেই। এই প্যাটার্নটা কিন্তু আমাদের লাগবে এখানে। প্যাটার্ন না হলে কিন্তু আমরা ট্রেড করব না। আনস্টেবল ক্যান্ডেল, যে ক্যান্ডেলে এন্ট্রি করব সেই ক্যান্ডেলটাকে কিন্তু আনস্টেবল হলে হবে না। 1 সেকেন্ডের মধ্যে 2-4 পয়েন্ট মুভ করবে, ডাউন করবে, আপ করবে, এইসব ক্যান্ডেলে কিন্তু আমরা ট্রেড করব না। সুতরাং পেছনের ক্যান্ডেল স্টেবল হতে হবে, সামনের ক্যান্ডেল স্টেবল হতে হবে, আমরা যে ক্যান্ডেলে ট্রেড করব সেটাকেও স্টেবল হতে হবে। আচ্ছা, আমাদের স্টপ লস কী থাকছে? এন্ট্রি তো আমরা দেখে নিলাম এগুলো। স্টপ লস কোথায় থাকছে? 50 পয়েন্টের স্টপ লস ব্যাঙ্ক নিফটির জন্য। আর এই সেটআপটা কিন্তু, টোটাল সেটআপটা কিন্তু কেবলমাত্র ব্যাঙ্ক নিফটির জন্য, ঠিক আছে? 50 থেকে 65 পয়েন্টের বেশি হলে কোনো ট্রেড করব না। 50 থেকে 65 পয়েন্ট কিন্তু আমরা স্টপ লসটাকে সহ্য করব, তারপরে বেশি হলে কিন্তু আমরা কোনো রকমের এন্ট্রি প্ল্যান করব না। তো চলো আমাদের আজকের এই টোটাল ফাংশনটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব আমাদের ব্রোকারের প্ল্যাটফর্মে। দেখে নাও 3 তারিখটা, 3 তারিখ, আর এই যে মার্কেটের ওপেনিং, ঠিক আছে? তো 3 তারিখে আমাদের প্রথম ট্রেড কোথায় হয়েছে একটু আমরা দেখব। এই যে আমি নিজেও এন্ট্রি করেছিলাম এখানটায়, জাস্ট ডট টু ডট 11টা আমাদের একটা ট্রেড হয়েছে। 11টায় যে ট্রেডটা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে পেছনে কিন্তু এই যে স্টেবল মার্কেট, ঠিক আছে? আমাদের যে কন্ডিশনগুলো ছিল, স্টেবল ক্যান্ডেল এবং মার্কেট যে ক্যান্ডেলগুলো বানিয়েছে প্রত্যেকটা কিন্তু স্টেবল ক্যান্ডেল। আমরা কি বলেছিলাম? আমাদের কিন্তু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হতে হবে, ক্যান্ডেলের উইকগুলো আমাদের পারফেক্ট হতে হবে,
তো সবগুলোই হয়েছে। আমি জাস্ট থিওরির পরে প্র্যাকটিক্যালটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের মার্কেট কত পয়েন্ট মুভ করেছে একটু আমরা দেখে নেব। আমাদের মার্কেট মুভ করেছে এখান থেকে যদি আমরা দেখি তো অলমোস্ট তোমরা দেখবে অলমোস্ট 100 পয়েন্টের মুভ আমরা কিন্তু স্পট চার্টে পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এর পরের এন্ট্রিটা এইখানটায় দেখো, এই একটা এন্ট্রি হয়েছে। এই এন্ট্রিটা কিন্তু আমাদের আপওয়ার্ড ডাইরেকশানের জন্য দিয়েছিল মার্কেট, কিন্তু যদি তোমরা একটু ফলো করো তাহলে বুঝতে পারবে মার্কেট কিন্তু আনস্টেবল এই পয়েন্টটায়, উইকগুলো দেখো। সুতরাং এই পয়েন্টটা আমাদের ট্রেড করা যাবে না, যেটা থিওরি অনুযায়ী আমরা দেখলাম, ঠিক আছে। ঠিক আছে, পরের ক্রস ওভারটা আমরা দেখব। পরের ক্রস ওভার এই যে আমাদের এসছে 12:34 নাগাদ। তো 12:34 নাগাদ এই যে ক্যান্ডেলগুলো ফরমেশন হচ্ছে, এই যে ক্যান্ডেলগুলো এইখানে ফরমেশন হচ্ছে, ক্যান্ডেলগুলো কিন্তু পারফেক্ট ক্যান্ডেল ফরমেশন হচ্ছিল তোমরা যদি দেখো। তো আমাদের এন্ট্রি কিন্তু হয়েছে এই রেড ক্যান্ডেলে। আমাদের প্রাইস অ্যাকশান তৈরি করতে হবে অথবা হেলদি ক্যান্ডেল হতে হবে। তো আমাদের হেলদি ক্যান্ডেল ডাউন ডাইরেকশানে এন্ট্রি হয়েছে, এবং পেছনের যে ক্যান্ডেলগুলো ছিল ওই ক্যান্ডেলগুলো এভারেজ ক্যান্ডেল কিন্তু মার্কেট বানিয়েছে। সুতরাং এখানে আমাদের ট্রেডটা হয়েছে। তো আমি সারাদিনে একটা কি দুটো ট্রেড করি। তো আমাদের ট্রেডটা যদি আমরা দেখে নিই, এখান থেকে দেখো মার্কেট ডাউন ডাইরেকশানের জন্যই কিন্তু মার্কেট মুভ করেছে। আমরা একটু দেখে নেবো এখান থেকে। দেখো অলরেডি কিন্তু প্রায় 100-150 পয়েন্ট মার্কেট এখান থেকে মুভ করে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আচ্ছা, আরেকটা মুভ আমাদের এন্ট্রি দিয়েছে, আমি কারেন্ট মার্কেটেই তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে আমাদের এন্ট্রি হয়েছে এখানটায়। তো আমরা যদি একটু দেখে নিতে চাই, আমাদের কিন্তু একটা স্টপ লস পয়েন্ট কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তো স্টপ লস পয়েন্টটা আমরা যদি দেখি, আমাদের এন্ট্রি যদি রেড ক্যান্ডেলে হয়ে থাকে তাহলে আমাদের রেড ক্যান্ডেল থেকে আমাদের লো অবধি 55 পয়েন্ট, আমাদের কিন্তু 50 থেকে 65 পয়েন্ট একটা স্টপ লস টার্গেট আমাদের থাকে। তো দেখো আমাদের কিন্তু স্টপ লস কিন্তু মার্কেট হিট করেনি, এবং দেখো প্রপার এই পয়েন্টে যদি আমি দেখাই, আমাদের কিন্তু প্রপার ক্যান্ডেল তৈরি হয়েছে, উইক ছোট, বডি প্রপার। সুতরাং আমাদের কিন্তু অলমোস্ট একটা মার্কেট আপওয়ার্ড ডাইরেকশানের জন্যই মার্কেট কিন্তু ক্লোজ করেছে। এটা আমরা কিন্তু 3 তারিখের জন্য দেখালাম, ঠিক আছে। এটা 3 তারিখ গেল, এই যে 3 তারিখ। আচ্ছা, এটা 3 তারিখের আগের দিন, ঠিক আছে। 3 তারিখের আগের দিনের ট্রেডটা আমরা দেখবো না। এই যে দেখো 3 তারিখের আগের দিনের একটা ট্রেড। আর বলি যে 2টো থেকে 2:30টার পরে কিন্তু আর এই সিস্টেমে কাজ করবেন না, বরং আপনারা ধৈর্য ধরবেন, ঠিক আছে। এই যে দেখুন এই একটা এন্ট্রি, এই একটা এন্ট্রি, আমরা 3 তারিখের আগের ডেটটাকে দেখছি। 3 তারিখের আগের ডেটে দেখুন এই একটা এন্ট্রি হয়েছে, এবং এই একটা এন্ট্রি এখানটায় কিন্তু দিয়েছে, যেটা হচ্ছে এখানে আমাদের এন্ট্রিটা হয়েছে, ঠিক আছে। তো দেখো প্রপার সেট আপ আপনারা ব্যাক টেস্ট করুন, তারপরে মার্কেটে অ্যাপ্লাই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী স্ট্র্যাটেজির ভিডিও আসছে আগামীকাল রাত 11টায় আসবে। আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ব্যাক টেস্ট করবেন, আর চ্যানেলটা